প্রশাসন যতক্ষণ পর্যন্ত আপনার সাথে না আসবে আন্দোলনের সাথে, অতক্ষণ আন্দোলন সাকসেস বাংলাদেশে হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এর জলজন্ত প্রমাণ হচ্ছে তারপরে যখন তারা একটা সময় রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেল, আর কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে নাই, কারণ প্রশাসন সেটা দেয় নাই। তার মানে যত কথাই বলেন, প্রশাসন একটা ফ্যাক্টর। আজকে ইউনূস সরকার ব্যর্থ হইতেছে আপাতত দৃষ্টিতে, শুধু প্রশাসন তাকে নন কোঅপারেট করে। বাংলাদেশ এমন একটা দেশ, এই মুহূর্তে মানে সরকারটা রয়েছে অসাংবিধানিক, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, আর রাষ্ট্রপতি রয়েছে সাংবিধানিক। মানে এইরকম সরকার পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নাই। আপনি এত পারেন হাসিনাকে সরাইতে পারছেন, প্রশাসন মাঠে নামাইতে পারতেছেন না। আপনি এত পারেন সিন্ডিকেট ধরতে পারতেছেন না। কিসের ক্ষমতা আপনাদের? ইউনূস সাহেব যদি মানে পিরামিডের মতো বৈশা থাকেন, আর বিএনপি যদি নির্বাচনের দাবি করতে থাকে, আর নাগরিক কমিটির নামে যে না আগে সংস্কার তারপরে নির্বাচন, তাহলে রাস্তায় মারামারি হবে। এছাড়া আমি কিছু দেখি না। একটা হজবরল দেশে আমরা। আচ্ছা, আমাদের আলাপটা চলতে ছিল নতুন পার্টি সংক্রান্ত বিষয়ে, আর অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তার গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন আসে নাই। সেই প্রশ্ন এখন হইল। এতক্ষণ কিন্তু আমরা আলাপ করতে নতুন দল গঠন সম্পর্কে। নতুন দল গঠন করতে কিন্তু কেউ নিষেধ করেনি, আমি বারবার বলছি। কিন্তু নতুন দল গঠন করতে গিয়ে সার্জিস আলম বলেন, হাসপাতাল আপনারা কারা প্রস্তাব দেওয়ার যে পুরনো কাউন্সিলরদেরকে পুনর্বাসন করেন? এটা বলার কি প্রয়োজন? এটা বলার আপনি কি? আমাদের বক্তব্য এখানে। 2 নম্বরে আসেন। 2 নম্বর আসেন, আপনি বিরোধিতা করার কে? তখন কেমন হবে? রাইট, বিরোধিতা এটাই তো রাজনীতি। শুনেন, না ওনাদের বলাটা যেমন রাজনীতি, অন্য দলের তাইলে দ্রুত নির্বাচন চাওয়াটাও রাজনীতি। কথাটা ঠিক আছে, অসুবিধা নাই। সেক্ষেত্রে যদি অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন চায়, দ্রুত চাইতেই পারে। আপনার আর অভ্যুত্থানের কথা যেটা আমরা বলতেছি, ছাত্ররা যে হিরো, এখানে একটা নর্মাল যুক্তি দিয়ে বুঝাই দিই আপনাকে। বাংলাদেশে টার্নিং পয়েন্টে ছিল 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত। এটা আমি একদম সেলুট করি আবারও। কিন্তু আপনাকে একটু পিছনের প্রেক্ষাপট বুঝাই। বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান আমি দেখেছি, আসেন এরশাদ সাহেব অভ্যুত্থান যখন 1990-তে হইলো, সেখানেও কিন্তু ছাত্র জনতার যথেষ্ট আন্দোলন ছিল। এরশাদের পতন কখন হয়েছে? যখন জেনারেল নুরুদ্দিন বলছে আপনার সাথে আমরা আর থাকতে পারতেছি না, অর্থাৎ তাকে যখন প্রশাসন বলতে আর্মি যখন বলছে আর সম্ভব না, তখন তিনি পদত্যাগ করছেন। একইভাবে 96 সালে যদি আপনি আসেন, খালেদা জিয়ার পদত্যাগ যখন হয়েছিল, তখন খালেদা জিয়া কিন্তু পদত্যাগ করেননি। যখন মেয়র হানিফের জনতার মঞ্চে আলমগীর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে সব আমলারা নেমে আসলো, তখন খালেদা জিয়া বুঝলো যে না, আমলারা যখন নেমে আসছে আর সম্ভব না, পদত্যাগ করলো। একইভাবে আপনার 24-এর যে গণ অভ্যুত্থান হলো, যেই মুহূর্তে আর্মি ডিসাইড করে ফেললো যে না আর জনতার উপরে গুলি নয়, ঠিক তখন কিন্তু সাকসেসফুল নয়, আরো ছাত্র মারা যেত, আরো আন্দোলন চলতে থাকতো। তার মানে কি, প্রশাসন যতক্ষণ পর্যন্ত আপনার সাথে না আসবে আন্দোলনের সাথে, অতক্ষণ আন্দোলন সাকসেস বাংলাদেশে হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এর জলজন্ত প্রমাণ হচ্ছে তারপরে যখন তারা একটা সময় রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেল, আর কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে নাই, কারণ প্রশাসন সেটা দেয় নাই। তার মানে যত কথাই বলেন, প্রশাসন একটা ফ্যাক্টর। আজকে ইউনূস সরকার ব্যর্থ হইতেছে আপাতত দৃষ্টিতে, শুধু প্রশাসন তাকে নন কোঅপারেট করে। বাংলাদেশ এমন একটা দেশ, এই মুহূর্তে মানে সরকারটা রয়েছে অসাংবিধানিক, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, আর রাষ্ট্রপতি রয়েছে সাংবিধানিক। মানে এইরকম সরকার পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নাই। প্রশাসন কেন ডক্টর ইউনূসকে অসহযোগিতা করছে? আমরা তো পুলিশ প্রধান বলেন, বিভিন্ন জায়গায় পরিবর্তন দেখেছি, রিশাফল করা হয়েছে, কিন্তু তারপরও কেন প্রশাসন কেন ওই সরকারকে সহযোগিতা করছে না? আসলে কারণটি কি? আপনি 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত, 24 পর্যন্ত আসলাম না, 2009 থেকে 2018 সাল পর্যন্ত যে লোকগুলা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে আছে, আপনি কি মনে করেন এগুলা আওয়ামী ফেসিবাদের পক্ষপাতিত্ব করা ছাড়া আর কোনো কেউ আছে? কেননা আপনি বলেন, আমরা হারুন সাহেবের মুভমেন্ট দেখছি, আমরা বেনজির সাহেবের মুভমেন্ট দেখছি, তারাও কিন্তু পুলিশ অফিসার। আপনি কি মনে করেন শুধুমাত্র সরকারি বেতনের টাকায় আর সরকারের কথায় গণহত্যা, আয়নাগর, গুম, হত্যা, বিচার হত্যা এগুলা করে উইদাউট এনি বেনিফিট এবং ফিনান্সিয়াল বেনিফিট ছাড়া?
আপনি এটাকে সম্ভব কোনোদিন? একটা সাধারণ মানুষের এখন তো সেই আইজিপি আছে, সেই পুলিশই আছে, তারা তো কথা বলছে না, বিকজ ওইগুলো আর করা সম্ভব না। এক, তারা করবেও না, হয়তো তারা মেন্টালি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা এখন কোথায় আছি? 16তলা বিল্ডিং এ, 16তলা বিল্ডিং পুরোটাই যদি থাকে ফেসিবাদ সরকারের, পাঁচতলার ইনচার্জে 7তলায় দেন, 7তলাটাকে 9তলায় নেন, 9তলাটাকে 4তলায় নেয়, কি আসে যায়? গত 14 বছর 15 বছর যে সাজানো যে আপনার প্রশাসন, আমি যার জন্য বলি বিগত আওয়ামী লীগ সরকারের জনসংখ্যা ছিল মাত্র 15 লক্ষ ভোটের জন্য। কারা? মানে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী মাত্র 15 লক্ষ। এবং শেখ হাসিনা দেখছে 15 লক্ষ লোকের সুবিধা, আর 15 লক্ষ কর্মকর্তা কর্মচারী দেখছে শেখ হাসিনাকে কিভাবে টিকায় রাখবে। এই ছিল মিশন। জনগণ ফ্যাক্টর ছিল না। এবং সর্বশেষ দেখা গেছে এক দলের 3 ভাগ করে গণতন্ত্র করে গেছে, গণতন্ত্র দেখা গেছে। সেই এক দলের 3 ভাগ করা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করতে যাচ্ছে নতুন দল যারা করবেন তারা। আমি তো সমর্থন করতে পারি না। আপনি যদি ভালো প্রোডাক্ট হন, আপনি বাজারে থাকেন, নির্বাচন করেন, জনগণ ভোট দিবে। আপনি সুস্থ বক্তব্য দেন কেন? জনগণের জন্য বক্তব্য দেন। আপনি পুনর্বহাল করতে যাচ্ছেন কেন? আপনি ওপিনিয়ন দিতেই পারবেন না। আপনি রাজনৈতিক ম্যানিফেস্টো নিয়ে মাঠে থাকেন, আমরা এই করবো, আমরা নতুন দল করছি। আপনি এইখানে থাকতে হবে, কারণ আপনাদের নেপথ্যে যারা আছে তাদের কিছু আংশিক আছে ক্ষমতায়। 3 জন ক্ষমতায় আছেন, যদি আমি নাহিদ, আসিফ বলি এবং মাহফুজ আলম বলি। আপনি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আপনাদের ব্যাকিংটা কোথায়। আপনার নির্বাচন গিয়ে দল করেন, ম্যানিফেস্টো দেন, জনগণের কাছে যান। অবশ্যই আপনারা কি করেছেন? আপনি এত পারেন, রাষ্ট্রপতিকে অপারেশন করতে পারেন নাই। আপনি এত পারেন, হাসিনাকে সরাইতে পারছেন, প্রশাসন মাঠে নামাইতে পারতেছেন না। আপনি এত পারেন, সিন্ডিকেট ধরতে পারতেছেন না। কিসের ক্ষমতা আপনাদের? আমরা দেখান না ক্ষমতাটা। আপনি এখন সিন্ডিকেট ধরতে পারছেন না কেন? আপনারা জানেন না? নক করেন, কোথায় সিন্ডিকেট ধরে দেখান। তাহলে এই সরকারকে, ডক্টর ইউনূস এই সরকারকে কেন, যে কিছু করতে পারছেন, তাকে কেন বিএনপির মতো একটি বড় দল সমর্থন দিয়ে যাচ্ছে? সমর্থন দিয়ে যাচ্ছে কি? তারা বলছে, শুনে একটা কথা বলি, তারা বলছে আপনারা মানে একটা ন্যায্য সময় নিয়ে সংশোধন করে সংস্কার করে নির্বাচন দেন। এরপরে যদি এটা না হয়, যেমন জাতীয় নাগরিক কমিটি কি বলছে, আগে সংস্কার পরে নির্বাচন। আর বিএনপি বলতেছে একটা সুন্দর সময় নিয়ে করেন। তাহলে কি হবে ভবিষ্যতে? ইউনূস সাহেব যদি মানে পিরামিডের মতো বৈশা থাকেন, আর বিএনপি যদি নির্বাচনের দাবি করতে থাকে, আর নাগরিক কমিটির নামে যে না আগে সংস্কার তারপরে নির্বাচন, তাহলে রাস্তায় মারামারি হবে। এছাড়া আমি কিছু দেখি না। একটা হজবরল দেশে আমরা। বিএনপি বলা হচ্ছে যে বিএনপি এক ধরনের পাওয়ার হাঙ্গার হয়ে গেছে। তারা যে কোনো ক্ষমতায় যেতে চাচ্ছে এবং তারা দেখছে ক্ষমতা প্রশস্ত, এবং অনেকে বলছে পাগল হয়ে গেছে, বিএনপি মাথার ঠিক নাই। কিন্তু আসলে শুনেন আমি বলি, আমি বিএনপি করি না। প্রথম কথা আপনি মনে রাখতে হবে, আমি বিএনপি করি না। বাট পাওয়ার হাঙ্গার যে বলতেছেন, রাজনীতির থিওরিতে তো পাওয়ার হাঙ্গার হবেই। আপনি সারজিদ হাসনাত আব্দুল্লাহরা যদি ছাত্র জীবন থেকে চট করে পাওয়ারে গিয়ে এখন পুরো পাওয়ার আবার ধরে রাখার জন্য দল করতে পারে, তাহলে তারা পাওয়ার হাঙ্গার কেন হবে না? কেন হবে না? কিন্তু তারা তো দেশে না, তারা তো ভিলেনের হাত থেকে নায়িকাকে উদ্ধার করে ইউনূস সাহেবের হাতে দিয়েই দিল। তো আপনারা এখন এত ব্যস্ত হলেন কেন? এখন ইউনূস সাহেব করুক। ধন্যবাদ আপনাকে, কিন্তু আসলে সমর্থন দিয়ে যাচ্ছেন।